হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন। দেখো, এই যে সাজেশন আমি নিয়ে হাজির হয়েছি, তোমরা যদি একবার কিংবা দুবার দেখো তাহলে কিন্তু আর টেক্সট পড়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? দেখো, একের দাগে খেয়াল করো, একের দাগে যে কোশ্চেনটি রয়েছে সেটা কিন্তু তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। দেখো, এই প্রসঙ্গে তোমাদের প্রথমে জানাতে চাইবো, তোমাদের লেসন 5 থেকে লেসন 9 অবধি কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু রয়েছে। তাই কিন্তু লেসন 5 থেকে 9 অবধি কিন্তু আমাদের সুন্দরভাবে নিজেদেরকে কিন্তু রেডি করতে হবে, অর্থাৎ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং টেক্সচুয়াল যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আগে রেডি করতে হবে, ঠিক আছে? দেখো, আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মান পরীক্ষা সেটা কিন্তু 50 থাকছে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? দেখো, একের দাগে যেটি আমরা দেখতে পাবো সেটা কিন্তু টেক্সট থেকে কিছু কিন্তু লাইন কিন্তু তুলে নেওয়া হবে এইভাবে, ওকে? যেহেতু তোমার টেক্সট থেকে অলরেডি পড়েছো, আর আমি কিন্তু পড়ছি না, একদম ডাইরেক্ট প্রশ্নোত্তর পর্বে কিন্তু হাজির হব। দেখো, এতে দেখো, খেয়াল করো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ঠিক আছে? দেখো, বেশ কয়েকটি অপশন রয়েছে। হোম ডিড কিং আর্থার ম্যারি? দেখো, কিং আর্থার কাকে বিয়ে করেছিলেন? দেখো, কিং আর্থার ম্যারিড কি বলছে, লেডি কি বলছি না তো গিনিভেরে। দেখো, লেডি গিনিভেরে, সে কে? তো ডটার অফ কিং অফ কর্নওয়াল, ঠিক আছে? দেখো, কর্নওয়ালের যে রাজা তার কিন্তু কন্যা ছিল, ঠিক আছে? লেডি গিনিভেরে, ওকে? দেখো, নেক্সট বলছে, হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য প্যাভিলিয়ন মার্লিন টুক কিং আর্থার টু? দেখো, কিং আর্থারের কাছে যে প্যাভিলিয়নটা নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে, তার কালার কেমন ছিল? দেখো, বলছে ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, ওকে? নেক্সট বলছে, হাউ মেনি পিপুল কুড রাউন্ড দ্য টেবিল সিট? দেখো, কতজন মানুষ ওই গোলাকার যে টেবিল ছিল সেই টেবিলে কিন্তু বসতে পারতো, অর্থাৎ কতজন বসার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কিন্তু ছিল ওখানে, কিন্তু 50 জন মানুষ কিন্তু অ্যাট এ টাইম বসতে পারতো। নেক্সট দেখো, হোয়াট ডিড কিং কি বলছে দ্য নাইটস প্রমিস টু ডু? দেখো, নাইটস কি প্রমিস করেছিল করার জন্য? হেল্প দ্য হেল্পলেস অ্যান্ড পানিশ দ্য উইকেড, অর্থাৎ যারা অসহায় তাদেরকে সাহায্য করবে এবং যারা দুষ্ট তাদেরকে কিন্তু দেখো দমন করবে, শাস্তি দিবে। পানিশ করা মানে শাস্তি দেওয়া। নেক্সট দেখো, বিয়ের জায়গায় কি রয়েছে না তো দেখো, ব্ল্যাঙ্কস রয়েছে, সেই ব্ল্যাঙ্কগুলো কিন্তু পূর্ণ করতে হবে। রাউন্ড দ্য টেবিল ওয়াজ ক্যাপেবল অফ সিটিং, দেখো 50 পিপল, ওকে? 50 জন মানুষ। নেক্সট দেখো, দ্য স্টোরিজ অফ নাইটস গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রুআউট দ্য কান্ট্রি। দেখো, নাইটদের যে গুডনেস এবং কাইন্ডনেস তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে ফেলেছিল, ওকে? দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, কান্ট্রি। মার্লিন টুক কিং আর্থার টু রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন পেন্টেড, কি বলছে, ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। দেখো, প্যাভিলিয়ন কি বলছে না তো, কিং আর্থারের কাছে নিয়ে গেছিলো, কি বলছে, প্যাভিলিয়ন কি বলছে, পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, ঠিক আছে? নেক্সট বলছে, দ্য নাইটস প্রমিস টু বি জেন্টিল টু দ্য, কি বলা হয়েছে, উইক। দেখো, দুর্বলদের কাছে কিন্তু যে উনি কিন্তু জেন্টিল থাকবেন, একদম ভদ্র থাকবেন এবং উইকেট দেখে শাস্তি দেবেন, ওকে? নেক্সট রয়েছে, খেয়াল করো, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। টেক্সটের যে তোমার যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে বেশ কিছু লাইন, ওকে? এবং এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। হাউ ইজ দ্য সি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? দেখো, কবিতায় সিকে কেমনভাবে বর্ণনা করা হয়েছে? দ্য সি ইজ ডেসক্রাইবড, অর্থাৎ সমুদ্রকে বর্ণনা করা হয়েছে কেমনভাবে? অ্যাজ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে উইথ ক্লাসিং টিথ, ঠিক আছে, অ্যান্ড স্যাগি জ, ওকে? দেখো, এইভাবে কিন্তু ডেসক্রাইব করা হয়েছে কাকে? তো সমুদ্রকে, ওকে? নেক্সট বলা হয়েছে, হোয়াট অ্যাক্টিভিটিস ডাজ সি ডো পারফর্ম ইন দ্য পোয়েম? কোন কাজ সি ডোকে এখানে সম্পাদন করেন? দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, কী করে? সমুদ্র কিন্তু সৈকতে কিন্তু সবসময়তে সারাদিন ধরে কিন্তু আছড়ে আছড়ে পড়ছে, রোল করছে। দেখো, নজ অ্যাট দ্য স্টোন, দেখো পাথরে আঘাত করলে কী হবে? একটা গো গো একটা শব্দ হবে, সে শব্দ হচ্ছে। অ্যান্ড মোনস লাইক আ জায়ান্ট ডগ, এবং যেন আর্তনাদ করছে যেমন একটা বৃহদাকার কুকুরের মতো বা কুকুরের ন্যায়, ওকে? নেক্সট দেখো, কি বলা হয়েছে, ট্রু ফলস বলা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। দ্য সি ইজ পোর্ট্রেড অ্যাজ ফ্রেন্ডলি অ্যান্ড জেন্টিল ক্রিয়েচার ইন দ্য পোয়েম, এটা ফলস, ওকে? নেক্সট বলা হয়েছে, দ্য পোয়েম কি বলছে, ডেসক্রাইবস দ্য সি অ্যাজ হ্যাভিং গ্রিজি ফর, এটা ফলস। দেখো, নেক্সট কি রয়েছে, দুই দাগে খেয়াল করো, এটা কিন্তু আনসিন একটা প্যাসেজ রয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু বিভিন্ন ম্যাগাজিন পত্রপত্রিকা থেকে কিন্তু নেওয়া হয়। চলো, যেহেতু আনসিনটা আমরা এর আগে তো পড়িনি, তো চলো একটু লাইন বাই লাইন একটু পড়ে দেওয়া যাক। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যাবেলায়,
A blind ass lost his way in a thick wood. দেখো একদিন সন্ধ্যাবেলায় একটা অন্ধ গাধা কি করলো না তো তার রাস্তা হারিয়ে ফেললো কোথায় ঘন জঙ্গলে thick wood wood মানে জঙ্গল বা ছোট বনকে বলা হয় দেখো he didn't know whether to go right or left দেখো গাধা কিন্তু জানতো না ডান দিকে যাবে না বাম দিকে যাবে কি বলছে by good luck সৌভাগ্যবশত an owl was near at the hand সৌভাগ্যবশত কাছাকাছি একটা প্যাঁচা ছিল and he offered to be donkey's guide এবং সে কিন্তু নিজেকে অফার করলো ডাঙ্কির পথপ্রদর্শক হিসেবে সে পথপ্রদর্শক হতে চায় the owl who can see well at night দেখো প্যাঁচা যে কিন্তু রাত্রিতে খুব সুন্দর দেখতে পায় ভালো দেখতে পায় led the donkey back to road দেখো ডাঙ্কিকে কিন্তু আবার রাস্তায় পাঠিয়ে দিল the donkey felt very grateful to owl এবং ডাঙ্কি কি করলো গাধা কি করলো না তো খুব গ্রেটফুল ফিল করলো কৃতজ্ঞ বোধ করলো প্যাঁচার কাছে অ্যান্ড থট হাইলি অফ আউলস পাওয়ার টু শো হিম দ্য ওয়ে এবং আউলের যে ক্ষমতা সেই সম্পর্কে কিন্তু বেশ খুব ভালো একটা ধারণা পোষণ করলো হি বেগ দ্য আউল টু স্টে উইথ হিম কি বলছে অ্যান্ড কি বলছে বি হিজ অ্যান্ড ডি হতো অ্যান্ড বি হিজ গুড গাইড ডিউরিং দ্য ডে এবং গাধা কি করলো আউলকে খুব প্রার্থনা করলো অনুনয় বিনয় করলো যে তুমি আমাকে দিনেও আমাকে গাইড করো আমার গাইড হিসেবে থেকে যাও দেখো দ্য আউল অ্যাগ্রিড প্যাঁচা কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল অ্যাগ্রি মানে রাজি হয়ে যাওয়া অ্যাজ প্রাউড অ্যাজ লর্ড কি বলছে দেখো প্রভুর মতো গর্বিত হয়ে হি স্যাট অন দ্য ডাঙ্কিজ ব্যাক দেখো ডাঙ্কির পিঠে কিন্তু চেপে বসলো অ্যান্ড দ্য টু ফ্রেন্ডস স্টার্টেড দেয়ার জার্নি এবং দুই বন্ধু কিন্তু তাদের যাত্রা কিন্তু শুরু করলো অ্যাজ দ্য সান রোজ যেই সূর্য উদিত হলো সূর্য উঠলো দ্য আউল বিকেম ব্লাইন্ড দেখো আউল কিন্তু দিনের বেলা দেখতে পায় না দিনের বেলাতে কিন্তু অন্ধ হয়ে যায় বাট হি ওয়াজ টু প্রাউড টু গিভ আপ দ্য পোস্ট কিন্তু কি সে কিন্তু এতটাই দেখো গর্বিত ছিল যে কিন্তু সেটা কিন্তু তার পোস্ট বা পদটা কিন্তু অর্থাৎ পদ বলতে গেলে পথপ্রদর্শকের পদ বা গাইডের পদটা সেটা কিন্তু ছাড়তে চাইল না টেক কেয়ার হি ক্রাইড সে চিৎকার করে বললো যত্ন নিও ইফ ইউ গো টু দ্য লেফট যদি তুমি বাম দিকে যাও ইউ উইল ফল ইনটু আ পন্ড তুমি পুকুরে পড়ে যাবে একটি পুকুরে পড়ে যাবে দ্য ডাঙ্কি টার্ন টু দ্য রাইট ডাঙ্কি ডান দিকে ঘুরলো তারপর কি করলো ফেল ওভার আ ক্লিফ অ্যান্ড ডাইড এবং পাহাড় থেকে পড়ে মারা গেল চলো আমরা এবার প্রশ্নোত্তরগুলো এক এক করে দেখে নেব দেখো কি বলছে why did the blind donkey get lost in the thick wood দেখো ব্লাইন্ড ডাঙ্কি উডে ঘন জঙ্গলে হারিয়ে গিয়েছিল কেন কারণ কি বিকজ হি ডিডন্ট নো whether to go right or left and he was blind দেখো ডাঙ্কি কিন্তু হারিয়ে গিয়েছিল কারণ কিনা তো সে জানতোই না ডান দিকে যেতে হবে না বাঁ দিকে যেতে হবে আর এছাড়াও কিন্তু সে কিন্তু অন্ধ ছিল দেখো হাউ ডিড দ্য আউল হেল্প ডাঙ্কি ইন দ্য নাইট দেখো প্যাঁচা কিভাবে গাধাকে রাত্রিতে সাহায্য করেছিল দ্য আউল হু কুড সি ওয়েল অ্যাট নাইট প্যাঁচা রাত্রিতে কিন্তু খুব ভালো দেখতে পায় গাইডেড দ্য ডাঙ্কি ব্যাক টু দ্য রোড সেই গাইড করে কি করলো ডাঙ্কিকে কিন্তু আবার রাস্তায় পাঠিয়ে দিল নেক্সট বলছে সেটা দেখো হোয়াট হ্যাপেন্ড দ্য আউল হোয়েন দ্য সান রোজ যখন সূর্য উদিত হলো তখন আউল কি হলো দ্য আউল বিকেম ব্লাইন্ড দেখো আউল কিন্তু প্যাঁচা হয়ে একেবারে অন্ধ হয়ে গেল বাট রিফিউজ টু গিভ আপ হিজ গাইডিং পোস্ট কিন্তু সে তার গাইডিং যে পোস্ট পথপ্রদর্শকের যে পথ সেটা কিন্তু ছেড়ে এটা কিন্তু প্রত্যাখ্যান করলো ওয়ার্নিং দ্য ডাঙ্কি অ্যাবাউট দ্য ডেঞ্জার দেখো ডাঙ্কিকে কিন্তু তার যে তোমার বিপদ সেই বিপদ সম্পর্কে কিন্তু দেখো তোমার ওয়ার্নিং দিল ঠিক আছে সতর্ক করলো নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য ডাঙ্কি ফলোইং দ্য আউলস অ্যাডভাইস দেখো আউলের যে উপদেশ সেই উপদেশ মেনে গাধার যে কনসিকুয়েন্সেস কী হলো ফলাফল যে কী হলো সেটা আমরা দেখে নিই ডাঙ্কি টার্ন রাইট ডাঙ্কি কিন্তু কী করলো না তো ডান দিকে ঘুরলো ফেল ওভার আ ক্লিফ অ্যান্ড ডাইড পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেল নেক্সট কি বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা কিন্তু এই আনসিন থেকে আমাদের করতে হবে দ্য আউল কুড সি ওয়েল অ্যাট নাইট দেখো রাত্রিতে প্যাঁচা কিন্তু খুব ভালো দেখতে পায় ডাঙ্কি ওয়াজ কি বলছে ব্লাইন্ড হোয়েন হি গট লস্ট দেখো ডাঙ্কি যখন হারিয়ে গিয়েছিল সে কিন্তু অন্ধ ছিল দ্য আউল অ্যাগ্রিড টু বি ডাঙ্কিজ গাইড ডিউরিং দ্য ডে দেখো দিনের বেলাতেও কিন্তু গাইড হিসেবে কিন্তু গাইড হওয়ার জন্য কিন্তু সে রাজি হয়ে গেলো প্যাঁচাটা ডাঙ্কি ফেল ইনটু আ কি বলছে ক্লিফ ঠিক আছে দেখো ক্লিফ থেকে পড়ে গিয়েছিল দেখো এবার কিন্তু ভোকাবুলারি আমাকে খুঁজতে হবে কোথা থেকে না তো আনসিন থেকে হ্যাভিং আ লট অফ প্রাইড এটা প্রাউড যথেষ্ট অহংকার রয়েছে ঠিক আছে দেখো প্রাউডটা অ্যাডজেক্টিভ ফর্ম প্রাইড হচ্ছে নাউন ফর্ম টু শো দ্য ওয়ে গাইড পথ দেখানো ঠিক আছে নেক্সট দেখো বলছে
প্রিসিপি, এটা হচ্ছে ক্লিফ মানে খাড়া ঢাল পাহাড়ে, সেটাকে বলা হয় বা পাহাড়কে বলতে পারো, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, এটা ট্রু ফলস রয়েছে। তো চলো ট্রু ফলসটা আমরা দেখে নেব। দ্য ব্লাইন্ড ডাঙ্কি নিউ হুইচ ওয়ে টু গো ইন দ্য ফরেস্ট, দেখো অন্ধ যে ডাঙ্কি গাধা জানতো কোন দিকে জঙ্গলে যেতে হবে, এটা ফলস, জানতো না। নেক্সট বলছে দেখো দ্য আউল অফার টু গাইড দ্য ডাঙ্কি ডিউরিং দ্য নাইট, দেখো এটা কিন্তু অফার করেছিল, এটা অফার তো ট্রু ঠিকই আছে, কিন্তু যখন তোমার গাধা প্রে করে যে তুমি আমার দিনের বেলাতেও আমাকে গাইড করো, থেকে যাও, সেও কিন্তু রাজি হয়ে গেছিলো। দ্য আউল ওয়াজ প্রাউড অ্যান্ড রিফিউজ টু হেল্প দ্য ডাঙ্কি ডিউরিং দ্য ডে, এটা ফলস, ঠিক আছে, যেহেতু দিনের বেলাতেও সাহায্য করতে রাজি হয়েছিল। ওয়েন দ্য সান রোজ, যখন সূর্য উদিত হলো বা সূর্য উঠলো, দ্য আউল বিকেম ব্লাইন্ড, একদম সত্য কথা। দ্য ডাঙ্কি ফেল, কি বলছে, দ্য ডাঙ্কি ফেল ইনটু আ পন্ড আফটার টার্নিং লেফট, এটা ফলস, ওখানে রাইট ছিল, ওকে। নেক্সট আমরা গ্রামার এবং ভোকাবুলারির দিকে একটু খেয়াল করব। দেখো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটাকে ভয়েস চেঞ্জ করলে কিন্তু এটা হবে দ্য ক্যাট ওয়াজ লেফট আউট অফ দ্য ব্যাগ, ওকে। নেক্সট বলা হয় যে দেখো কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন দ্য ব্যাটেল, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে হিজ রয়্যাল সোর্ড হ্যাড বিন লস্ট বাই দ্য কিং আর্থার ইন আ ব্যাটেল। নেক্সট দেখো নেলসন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমান্ডার অফ ইংল্যান্ড, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে কিসে না, তো পজিটিভ ডিগ্রিতে। দেখো ভেরি ফিউ কমান্ডার্স অফ ইংল্যান্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ নেলসন, ঠিক আছে। দেখো ওয়ান অফ দ্য থাকলে কিন্তু আমাকে ভেরি ফিউ দিয়ে কিন্তু করতে হবে। নেক্সট দেখো বলছে আই এম টু ওল্ড আ বার্ড টু বি কট উইথ আ চ্যাপ, কি বলছে, আমি পুরনো ঘুঘু, আমাকে ভুসি দিয়ে ধরতে পারবে না, মানে পুরনো পাখি, তাকে ভুসি দিয়ে অর্থাৎ খাবারের প্রলোভন দেখিয়ে কিন্তু ধরা যাবে না, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে দেওয়া হয়েছে। দেখো আই এম সো ওল্ড আ বার্ড দ্যাট আই ক্যান নট বি কট উইথ আ চ্যাপ, ওকে। নেক্সট কি রয়েছে পাঁচে, দেখো হি ইজ ইল হি ক্যান নট গো টু স্কুল, এটাকে জয়েন করতে বলা হয়েছে। দেখো হি ক্যান নট গো টু স্কুল ডিউ টু হুজ ইলনেস, সে স্কুলে যেতে পারেনি তার অসুস্থতার জন্য। নেক্সট বলা হয়েছে আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ, এখানে ডিপেন্ডেন্ট ক্লজটাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশ। নেক্সট বলা হয়েছে আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ, দেখো হি স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং, সে কিন্তু তার গানের মধ্যে থেমে গেল, ইন দ্য মিডল অফ হিজ সং, এইটুকু হয়েছে ফ্রেজ। দেখো মল্লিকা সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দেখো মল্লিকা রিকোয়েস্টেড মি টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার, এখানে গিভ হবে, কোনো কারণবশত মিস হয়ে গেছে, ওকে, GIVE, টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার, এটা হবে। দেখো নেক্সট বলা হয়েছে হি ডট 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 মি আস নেক্সট উইক, দেখো হি উইল বি মিটিং আস নেক্সট উইক, দেখো ফিউচার কন্টিনিউয়াস বলা হয়েছে। নেক্সট কি বলা হয়েছে আই ক্যান অফার ইউ নাথিং, দেখো এটাকে ইনফিনিটিভ দিয়ে লিখতে বলা হয়েছে, আই হ্যাভ নাথিং টু অফার ইউ, এটা করলে হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, এটা ওয়েট হবে, ওয়েটস কিন্তু হবে না। নেক্সট কি বলা হয়েছে দেখো সি সেকশনে দেখো একটা রাইটিং রয়েছে। দেখো রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ এ রেনি ডে, দেখো একটা বৃষ্টির দিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে ব্যক্ত করে তোমার বন্ধুকে কিন্তু একটা চিঠি লিখতে বলা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু রাইটারের ওন অ্যাড্রেস থাকে, ঠিক আছে, যেহেতু এটা ব্যক্তিগত চিঠি, ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে প্রথমে কিন্তু যে লিখছে তার অ্যাড্রেস থাকে। তারপরে দেখো ডিয়ার ফ্রেন্ড বা মাই ডিয়ার অমুক বলে এখানে কিন্তু ফ্রেন্ডের নাম কিন্তু তোমরা দিয়ে দেবে। দেখো ইয়েস্টারডে ওয়াজ আ ট্রুলি কোজি রেনি ডে, দেখো রেন হলে কি হবে, গ্রীষ্মকালে যদি বৃষ্টি হয় গ্রীষ্মের, তাহলে কি গরমের পরে তাহলে একটা স্বাচ্ছন্দ্য তো আমরা বোধ করি, তাই না, কোজি কথার অর্থ স্বাচ্ছন্দ্য। গতকালে সত্যিকার কি বলছে বৃষ্টির দিনটা অত্যন্ত আরামদায়ক ছিল, কোজি কথা মানে হচ্ছে স্বাচ্ছন্দ্যময় বা আরামদায়ক। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, অ্যান্ড জেন্টিল রেনড্রপস ট্যাপড রিদমিক্যালি অন দ্য উইন্ডো, এবং দেখো মৃদুমন্দ যে তোমার রেনের যে ড্রপ, বৃষ্টির যে ধারা, সেটা কিন্তু একটা ছন্দ আকারে কিন্তু পড়ছিল কোথায়, আমার জানালার উপরে। আই স্টোড ইনডোর্স, দেখো স্টেড ইনডোর্স, আমি কিন্তু ঘরের ভেতরে ছিলাম। র্যাপড ইন ব্ল্যাঙ্কেটস, কি বলা হয়েছে দেখো র্যাপড ইন আ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, দেখো একটা গরম বা উষ্ণ একটা কম্বল জড়িয়ে। দেখো সিপিং হোয়াট টি হোয়াইল লিসনিং টু দ্য সুদিং সাউন্ড অফ রেন, দেখো আমরা কিন্তু কি বৃষ্টির ধারার যে শব্দ শুনতে শুনতে কিন্তু আমি চায়ের চুমুক দিচ্ছিলাম। ইট ওয়াজ আ পারফেক্ট ডে, এটা ছিল একটা উপযুক্ত দিন। টু রিল্যাক্স অ্যান্ড রিড মাই ফেভারাইট বুক, কি বলছে এত আরাম করা এবং প্রিয় যে বই সেই বইগুলো পড়ার একটা উপযুক্ত দিন ছিল। আউটসাইড মানে ঘরের বাইরের কথা বলা হচ্ছে। এভরিথিং লুক ফ্রেশ অ্যান্ড ভাইব্রেন্ট আফটার দ্য রেন, দেখো বৃষ্টির পরে
বাইরের যে দৃশ্য সেটা কিন্তু একদম সতেজ এবং প্রাণবন্ত মনে হচ্ছিল। দো ওয়েদার ওয়াজ গ্লুমি, যদিও আবহাওয়াটা একটু বিষণ্ণ ছিল, আই এনজয়েড দ্য কাম অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার। দেখো আমি তখন শান্ত এবং শান্তময় যে তোমার আবহাওয়া সেটাকে কিন্তু উপভোগ করছিলাম। ইট মেড মি অ্যাপ্রিসিয়েট সিম্পল মুভমেন্টস অফ সেরেনিটি। দেখো এটা কিন্তু আমাকে এই যে সাধারণ যে পবিত্রতা দৃশ্যের সেটা কিন্তু আমাকে দেখো অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য করে। হোপ ইউ হ্যাড আ লাভলি রেনি ডে টু, আশা করি তোমারও কিন্তু দিনটা কিন্তু খুব ভালোই কেটেছে, মানে বৃষ্টির দিনটা। ঠিক আছে, টেক কেয়ার। তোমার কিন্তু এখানে নাম দিতে হবে। ওকে, তো যে লিখছে রাইটারে কিন্তু নাম দিতে হবে এবং এখানে যে অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ যাকে তুমি চিঠিটা লিখছো। হ্যাঁ, এই কথা একটা মনে রাখবে যে চিঠিতে কিন্তু ডেট অবশ্যই দিতে হবে, ডেট না হলে কিন্তু মাফ করে নেওয়া হবে। ঠিক আছে, ডেট এখানে দিয়ে দেবে লাস্টের দিকে। ওকে, দেখো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।